নমস্কার বন্ধুরা, মা মেয়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আজকে মা বানিয়ে দেখাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি জেলি আচার। আপনারা হয়তো ভাবছেন এটি আবার কিরকম আচার, জেলি আচার। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি, আপনারাও দেখতে থাকুন। বাজারে বেশ কিছুদিন থেকেই আমার চোখের সামনে যেন ফুটে উঠছে কাঁচা আম। এই কাঁচা আম দেখে কি আর থাকা যায়? অবশেষে বাজার থেকে নিয়ে চলেই এলাম। ভাবলাম আমাদের রান্নাঘরে না হয় একটা রেসিপি করব। আর রেসিপি করা মানে ঘরে রেখে খাওয়াও যাবে, আর সেটি তোমাদের সাথে শেয়ারও করা যাবে। কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে একবার, পরে এইভাবে করে খোসা ছাড়িয়ে আরও একবার ধুয়ে নেব। যখন আমগুলো এনেছিলাম, বাড়ির ছেলেমেয়েরা যে এত খুশি হয়েছে কি আর বলবো। কাঁচা আম খেতে ভালোবাসে না এই রকম ছেলে মেয়ে বাড়িতে কমই পাওয়া যায়, তাই না? সবাই ভালোবাসে। তো এই যে মেয়ে বসে পড়েছে, তোমরা সবাই চেনো আমরা মা মেয়ের রান্নাঘরের মা আর মেয়ে তোমাদের সামনে একটি একটি করে রেসিপি প্রায় রোজই উপস্থাপনা করে থাকি। না, রোজই নয়, একদিন পর একদিন, রোজ তো সম্ভব হয়ে ওঠে না। তোমরা হয়তো ভাববে যে আজকের ভিডিওটি একটু অন্যরকম লাগছে। বাড়ির পাশেই এক বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল, সেখান থেকে বড্ড আওয়াজ আসছিল। তো ভাবলাম তোমরা তো শুনতে পারবে না, তো সেই জন্যে আজকের আমি এই রেসিপি ভিডিওটা না হয় এইভাবে করেই ভয়েসে তোমাদের সাথে বলে দিই। দেখো, কথা বলতে বলতে আমগুলো আমার ছোলা হয়ে যাচ্ছে। সুন্দর করে ধুয়ে নেব। এই যে জল নিয়েছি একটা পাত্রের মধ্যে, এই গোটা অবস্থাতেই কিন্তু আমি কাঁচা আমগুলো ধুয়ে নেব। পরে কেটে নেওয়ার পরে কিন্তু আর ধোবো না, তাহলে কিন্তু কড়াইতে গিয়ে বেশ জল ছাড়তে শুরু করবে। খুব একটা সময় না নিয়ে ভালো করে একটু জল দিয়ে এই যে এইভাবে কচলে কচলে ধুয়ে নেব। কারণ ওই যে একটা কষের ব্যাপার থাকে, ওই জন্য, না হলে আবার বিকট কালো রং ধরতে শুরু করবে। আমগুলোকে ধুয়ে নিচ্ছি, নিয়ে এবারে কাটতে শুরু করব। আমি তো বটিতেই কাটবো, তোমরা যদি চাও তোমরা কিন্তু চাকুর সাহায্যেও কেটে নিতে পারো, যার যেরকম সুবিধে হয় আর কি। জানি তোমাদের আজকে ভিডিওটি হয়তো অন্যরকম লাগছে, কিন্তু তোমরাও একটুখানি কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখে নাও। আগামীকাল থেকে ঠিক আমরা মা মেয়ে যেইভাবে তোমাদের সামনে আসতাম, আবারও ঠিক সেইভাবেই চলে আসব। এই দেখো, আমগুলোকে ধুয়ে নিয়েছি, নিয়ে এবারে আমি কাটতে শুরু করলাম। এইভাবে করে লম্বা লম্বা করে কেটে নেব। তবে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতেই পারো। এই দেখো কি সুন্দর আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একটু বড় করে কাটলেও কোনো রকম অসুবিধে নেই, কড়াইতে গিয়ে তো সেই একেবারে মিলেমিশে একাকার হয়েই যাবে। এই দেখো, আরও একটি নতুন পদ্ধতিতে এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিভাবে আমটা তোমরা আরও একটা পদ্ধতিতে কেটে নিতে পারো। তো প্রথমে দেখো এক সাইড থেকে এইভাবে করে বটিতে করে ভালো করে বসিয়ে নিচ্ছি। এই যে এইভাবে করে, বললাম না তোমরা চাকুর সাহায্যেও কাটতে পারো। এই দেখো একেবারে কি সুন্দর করে হয়ে গেল, সমস্তটা একই মাপের। তো এইভাবে করেও কেটে নিতে পারো, আবার লম্বা লম্বা করে তারপরেও কেটে নিতে পারো। যেভাবে তোমাদের সুবিধে হয় আর কি, সেইভাবেই তোমরা কেটে নিতে পারো। তো এই যে দেখো একবারে বেশ অনেকটা হয়ে যাচ্ছে। ব্যাস, ওইদিকে আবার মশলা ওইসব রেডি করতে হবে। কাঁচা আম বলো বা টক জাতীয় যে কোনো জিনিস বলো, যখন আমাদের ঘরে রান্না হয় বা এই যে চোখের সামনে কাটা হয়, তখন জিভ থেকে জল আসে না বা মুখে জল আসে না, এইরকম কম মানুষই পাওয়া যায়, তাই না? আমাদের সাথে সাথে তোমাদেরও মনে হয় এরকম হয়। লেবু জাতীয় জিনিস বা এই যে টক আম জাতীয় জিনিস দেখলে এটা স্বাভাবিক। তো এই দেখো কথা বলতে বলতে প্রায় অনেকটা কাটাও হয়ে গেল আমাদের। এই যে সুন্দর করে আবার পাশ থেকে আরও একটুখানি কেটে নিচ্ছি, না হলে দেখতেও বাজে লাগবে। কড়াইতে গিয়ে যাই হোক না কেন, চোখের সামনে যেটি আর থাকে সেটিকে প্রথমে আমাদেরকে সাজিয়ে নিতেই হবে, তাই না? না হলে দেখতে বাজে লাগবে। এই দেখো 3টে আম আমার কাটা হয়ে গেল। তোমরা যদি চাও এর মধ্যে আটিগুলো দিয়ে দেবে, তাহলে দিয়ে দিতেও পারো, খুব একটা খারাপ লাগবে না। তবে আমি আটি দেব না, যেহেতু এটি জেলি আচার, সেই জন্যে জেলির মধ্যে আটি খেতে ভালো লাগবে না। তারপরে দেখো কিছু মশলা নিয়ে আসলাম, গোটা মশলা। এটি আমি ভেজে নেব শুকনো খোলায়। গোটা জিরে, শুকনো লঙ্কা, মৌরি, তারপরে রয়েছে হচ্ছে গোলমরিচ, তারপরে আছে গোটা ধনে, তারপরে আছে হচ্ছে 5 ফোড়ন। এই কয়েকটা মশলাই একেবারে যে কোনো রকম আচার বলো বা এই যে জেলি আচার, তার জন্য একেবারে উপযুক্ত। আম কেটে নেওয়া হয়ে গেছে, এদিকে সমস্ত মশলাগুলোও তৈরি করে নিয়েছি। এদিকে আমি দেখো শুকনো খোলা বসিয়ে দিয়েছি।
প্রথমে যেহেতু ভেবেছিলাম ভিডিওটা এমনি করেই দেব, তো সেই জন্য এই যে কথা বলেই শুরু করেছিলাম, কিন্তু পরে আর সেটি করে উঠতে পারিনি। ভাবলাম তোমাদের অসুবিধে করে তো কাজ নেই, থাক নিজের মধ্যেই অসুবিধেটাকে আমি লুকিয়ে রাখি। তো দেখো শুকনো খোলা এই যে সমস্ত গোটা মশলাগুলো ভেজে নিচ্ছি, নিয়ে আর এই মশলাটা যখন ভাজবে তখন এত অপূর্ব একটা সুগন্ধ বের হয়, মনে হয় যেন ওইখানেই যেন আধা আমার আচার তৈরি হয়ে গেছে, এমন সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করে। যদিও যারা পাশে বসে থাকে তারা কিন্তু কমই পায়, যারা বাইরে বসে থাকে তারা একটু বেশিই পায়। তো যাক, দেখো কথা বলতে বলতে আমার এই যে মশলাগুলো ভাজা হয়েও গেল। তাহলে তোমরা বুঝে গেলে তো, প্রথমে আমি আমগুলো ধুয়ে কেটে নিলাম, আর পরের বার আমি করলাম কি, এই যে গোটা মশলাগুলো আমি ভেজে তুলে নিলাম। তোমরা দেখেই নিয়েছো কি কি মশলা ছিল এর মাঝে। এইবারে আমি এই যে গোটা মশলাগুলো যে ভেজে নিয়েছি, মশলাগুলোকে ওই যে ছোট্ট মতো একটি হামানদিস্তা হয়তো তোমরা দেখতে পাচ্ছ, এই যে সেই হামানদিস্তার মধ্যে এই মশলাগুলোকে আমি কুটে নেব। তোমরা ওইভাবে কুটে নিতে পারো, বা তোমাদের কাছে হামানদিস্তা না থাকলে তোমরা এটি মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। তবে কুটে নেওয়া আর গুঁড়ো করে নেওয়ার মধ্যে অনেকটা তফাৎ রয়ে যায়, আমি সেই জন্যে কুটেই নিচ্ছি। হাতের কাছে হামানদিস্তা থাকলে তোমরাও কিন্তু এইভাবে করে কুটেই নিও, বেশ ভালো লাগে। আর গুঁড়োটা যে খারাপ লাগে সেটাও নয়, তোমরা চাইলে গুঁড়োও দিতে পারো, অসুবিধে নেই। তো এই যে আরও একটা টিপস তোমাদের এখানে দিয়ে দিই, কড়াই থেকে যখন নামাবে এই যে ভেজে রাখা মশলাগুলো চেষ্টা করবে একটু গরম গরম থাকতেই গুঁড়ো করে নেওয়ার, কারণ ঠান্ডা হতে থাকলে কিন্তু তখন আর ভালো করে গুঁড়ো হবে না। রইল ছোট্ট একটি টিপস। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, খুব সামান্য, একদম বেশি নয়। ফোড়নও দিয়ে দিলাম, ফোড়নে দিলাম আমি গোটা 5 ফোড়ন। এই 5 ফোড়নে আর যে সমস্ত মশলাগুলো ভেজে রাখলাম, এই জেলি আচারের কিন্তু স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে তোলে। তারপরে দেখো কেটে রাখা আমগুলোকেও দিয়ে দিলাম। এরপরে তোমরা দেখতে থাকো কড়াইতে কী হারে জাদু হতে থাকে আর কি। সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এরপরে বাকি যে মশলাগুলো দেব তোমরা কিন্তু সেই মশলাগুলো খুব ভালো করে মনে রাখবে, কেমন, তাহলেই বানাতে পারবে। এই দেখো দিয়ে দিলাম সামান্য একটু নুন আর চিনির মিশ্রণ না হলে কিন্তু যে কোনো খাবারেরই স্বাদ ওঠে না। 1 চিমটি দিয়ে দিলাম হলুদ। নুন আর হলুদের এই তো জুড়ি, এটা ছাড়া কি আর হয় বলো। তো সেই জন্য এই যে নুন আর হলুদ দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করতেই তোমরা হয়তো বুঝতেই পারছো আমগুলো কিন্তু বেশ একেবারে লেতিয়ে আসছে, তার মানে আর একটু করে নিতে হবে, তাহলেই ব্যাস হয়ে যাবে। এই দেখো অনেকটাই হয়ে গেছে। এরপরে কি করলাম বলো তো, ছোটো বাটির 1 বাটি পরিমাণ দিয়ে দিলাম আমি চিনি, যেহেতু 3টে আম, ছোটো বাটিতে 1 বাটি চিনি লাগতোই। এই দেখো আস্তে আস্তে আমগুলো কি সুন্দর গলে যাচ্ছে আর জেলি আকার হয়ে আসছে। তোমরা যেই পরিমাণের ঝাল খেতে পছন্দ করো সেই পরিমাণেরই ঝাল দিও, আমি যেই রকম পছন্দ করি আমি সেই রকম দিয়েছি আর কি। তো এই দেখো অনেকটা জেলি আকার হয়ে আসছে। তোমরা কি করবে বলো তো, এই সময়টায় একটু জালটা কমিয়ে দেবে, কমিয়ে দিয়ে নাড়াচাড়া করতেই থাকবে অনবরত। নাড়াচাড়া করা কিন্তু থামিয়ে দিও না, নাড়াচাড়া করতে করতেই দেখবে এই যে জলটুকু বেরিয়েছে সেই জলটা একেবারে শুকিয়ে যাবে। তখনই তো আসবে এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি জেলি আচার খেতে। এই দেখো আমি সমানে নাড়াচাড়া করেই যাচ্ছি, তোমরাও কিন্তু এইভাবে করে নাড়াচাড়া করতেই থাকবে, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে দেখো আস্তে আস্তে কত সুন্দর রঙটা কিন্তু পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে একটি কালচে রঙ হয়ে আসছে, কারণ ওই যে জলটা শুকোতে শুরু করেছে সেই জন্য। ব্যাস, এর মধ্যে তো আর সেরকম কিছু লাগবে না, খুবই সহজ। তোমাদের কাছে অনুরোধ, একবার অন্তত এই রেসিপিটি তোমরা বানিয়ে বাড়িতে খেয়েও, আর 6 মাস পর্যন্ত তোমরা এটি ঘরে রেখেও দিতে পারবে। এই দেখো আরও একবার তোমাদের দেখাচ্ছি রঙটা কীরকম চেঞ্জ হতে শুরু করেছে, বেশ কালচে হয়ে আসছে। যখন তোমরা দেখবে এরকম কালচে রঙ হয়ে আসছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে জেলি আমাদের তৈরি হয়ে আসছে। দাঁড়াও আর একটু অপেক্ষা করো, এখনই হয়ে যাবে। এই দেখো হয়েই এসেছে। যে মশলাটি কুটে রেখেছিলাম উপর থেকে সেই মশলাটি ছড়িয়ে দিলাম, দিয়ে এবারে বেশ ভালো রকমভাবে নাড়াচাড়া করে নেব। আহা, এর স্বাদ যে কি অপূর্ব, তোমরা যতক্ষণ না বানিয়ে খাচ্ছ ততক্ষণ তোমরা বুঝতে পারবে না। দেখে কি আর সব কিছুর স্বাদ বোঝা যায় বলো। তো দেখতে পাচ্ছ যেরকম রং হয়েছে, তোমরা যখন বানাবে এই রংটি চলে আসলেই বুঝে নেবে যে হয়ে গেছে তোমাদের টক ঝাল মিষ্টি কাঁচা আমের জেলি আচার। তাহলে কীরকম লাগলো দেখে আমাকে কিন্তু অবশ্যই জানাবে।
এই দেখো আমি এখন কড়াই থেকে নামিয়ে নেব একটি কাচের পাত্রে। আমার হাতের সামনে ওই কাচের জার ছিল না, সেই জন্য আমি কাচের বাটিতেই নামিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই কাচের জারে নামাবে, আর ঠান্ডা করে তোমরা 6 মাস পর্যন্ত ফ্রিজে রেখে রেখে খেতে পারবে। তোমরা প্রশ্ন করবে কাকিমা কতদিন রাখা যাবে, সেই জন্য আমি আগে থেকেই তোমাদেরকে বলে দিলাম। কীরকম লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু খেতে ভুলো না বানিয়ে। আর এখন কাঁচা আম তো বাজারে গেলেই পাওয়াই যাবে। আমের সিজন তো চলেই আসলো। এখন আপনারা বাজারে খুব সহজে কাঁচা আম কিনতে পেয়ে যাবেন। অনেক রকমের আচার বা জেলি হয়তো আপনারা খেয়েইছেন, তবে আজকে মা এটি যা তৈরি করলো এটি হচ্ছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি জেলি আচার। আপনারাও ঠিক এইভাবে বানিয়ে নিন। অনেক রকমের আচার হয়, অনেক রকমের চাটনি হয়, তবে যেভাবে মা তৈরি করলো আপনারা একটিবার অন্তত এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আরো একটা কথা বলে দিই আপনাদের, এই জেলি আচার কিন্তু আপনারা 6 মাস পর্যন্ত যে কোনো কাচের জারে স্টোর করতে পারবেন। তাহলে আজকে আপনাদের এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি জেলি আচার কিরকম লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এইভাবেই আরো নতুনত্ব রেসিপি পাওয়ার জন্য। অন্তত একটিবার বানিয়ে খাবেন আর কমেন্টস করতে একেবারেই ভুলবেন না। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।